তুমি আর ঘুমাই বলো দাও না আরে রে বাবা রে আরে রে ও আচ্ছা ঠিক আছে থামো তোমার যদি বউ নিয়ে যেতেই হয় তুমি আমার লাশের উপর দিয়ে যাবে। আরে আপনি আমার কে এই বাবা আই করে দেব তো আমি তোরে বারবার কইতাছি দিহান তোরে বিয়া করব না, ও অন্য মেয়েরে বিয়া করতে গেছে, তুই বুঝোই। আমি খুব ভালো করে জানি তোমরা সবাই আমার সাথে স্বার্থপর গিয়ে করবে, শেষে দিহান অন্য কারো হয়ে যাবে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। দিহান জাস্ট আমার, আমি দিহানের, বুঝতে পেরেছো? যেইভাবেই হোক আমি আজকেই দিহানকে বিয়ে করব। কোন আমি এনে খাড়া দেখি তুই কি করস। হাই রে হাই, রাস্তা দিয়ে তত্ত্ব বুঝাইতে আইলাম, তাও তুমি বুঝলা না? না তোর মাথা নাকি অন্য কিছু? দেখো পুরি বয়সে চিল্লাইতে আমার জীবন শেষ। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস ভাইবা দেখেন, আপনার মেয়ের তো বিয়ের বয়স হয় নাই। এই বিয়ের মধ্যে যদি মনে করেন আপনি অনুষ্ঠান করতেন, লোকজন জানাজানি হইলে এতে মনে করেন পুলিশ এসে আমাদের বাধা সৃষ্টি করতো, কারণ এটা হয়তো বাল্য বিবাহ। এতে আপনিও অপরাধী হইতেন, আমিও অপরাধী হইতাম, মানুষের বিয়েটা হইতে দিত না, তাই আমরা গোপনভাবে করলাম। আপনি ঠিকই কইছেন, আমার মেয়েরা ছোট, একটা রাইতো আমার সাথে থাকে নাই, আপনার নিয়ে যেতেছেন, একটু দেখে রাখেন। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার মাইয়া আমার বাড়িতে অনেক ভালোই থাকবো, কিন্তু বিয়ে এখন দেরি হয়ে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, রাস্তাঘাট ভালো না। হকালা ঠিক আছে, নিয়ে যাক। জামা তোর শাশুড়ি যা বলে তুই তাই শুনিস। জামা এই যে তাও সাহেব বললাম যে ওরা নিয়ে যাই, আপনি তো রাজি না। না, বিয়েটা মাইয়া গেলে আমার খুব কষ্ট হইব, এটা আমার কাছে তাই। তাহলে আমরা আসি, আসো বৌমা। ঠিক আছে, আসসালামু আলাইকুম তাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমাদের ওই আসবেন। ভাই চলেন। ওই দিহান যদি বিয়ে করেও আমি ওরে সুখে শান্তিতে ভাত খাবার দিব না। ওই পিচ্চি মেয়ে বিয়ে করবো না, ওই পিচ্চি ছেলের গাড়ি উঠে থাকবো। তুই আমার চিনোস? হ্যাঁ তুই নানু ভাই কষ্ট পাস না, তুই সারাদিন কিছু খাস না নানু ভাই। দেখো আমি এত কিছু জানি না, আমি যাব না। তুমি এখানে থাকলে থাকো, না হলে বাসায় যাও। যাও আসছে। কি ব্যাপার এটা থামেন কিসের জন্য? সামনে একটা মেয়ে শুয়ে রয়েছে। কি বলতেছো? মেয়ে শুয়ে রয়েছে মানে? আই দিহান দাম তো। কি ব্যাপার? আই তুমি এখানে শুয়ে রয়েছো কিসের জন্য? আরে এই মেয়ে ওঠে না কে? কি ব্যাপার পরি, তুমি যে শুয়ে আছো কিসের জন্য? আমি কিসের জন্য শুয়ে আছি তুমি জানো না? শোনো, তোমার যদি বউ নিয়ে যেতে হয় তাহলে আমার উপর দিয়ে নিয়ে যেতে হবে। দেখো পরি, যাওয়ার হয়ে গেছে, আমি এখন বিয়ে করছি, তুমি তোমার বাড়িতে চলে যাও, আমার মতো যাইতে দাও। শোনো, তোমার যদি বউ নিয়ে যেতেই হয় তুমি আমার লাশের উপর দিয়ে যাবে। আমি যদি তোমাকে না পাই আমার এই জীবন রেখে লাভ কি? চলো গাড়ি আমার উপর দিয়ে। দেখো পরি, তুমি পাগলামি করো না, তুমি চলে যাও। তুমি কিসের জন্য বুঝতেছো না যে আমি এখন বিয়ে করে ফেলছি, এখন চাইলে কোনো কিছু সম্ভব না। না আমি যাব না, যেহেতু বলেছি আমি যাব না। তোমার যাওয়ার থাকলে বললাম না, আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাও। আই দিহান কার সাথে কি পেছাল পারস? ওরে বুঝায় লাভ নাই, ওর উপরটাই গাড়ি চালাবি। আয় কাই ধর। আমি
দিহান চল আমার সাথে না আমি এখনই যাব আমাকে ছাড়ো তুই আমার সাথে বাড়িতে চল না ছাড়ো দিহান পরে চল কি ব্যাপার তুমি দেখে বসে রইছো? মোবাইল দাও, মোবাইল মোবাইল দিয়ে তুমি কি করবা? কার্টুন দেখবো। কি কার্টুন দেখবা? হ্যাঁ দেখো এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন কিসের জন্য মোবাইল দেখবা? আমি এক্ষুনি দেখবো, মানে এক্ষুনি দেখবো। হ্যাঁ এখন দেখতে হবে না, তুমি সকালে দেখো নি। না আমি এক্ষুনি দেখবো। আরে পাগলামি করো না তো, দেখো তুমি বউ হইছো না এখন, এখন কথা শুনতে হয়। এখন কার্টুন দেখা যাবে না। কিসের বউ? কার বউ? কেন আমার বউ? কার বউ? কই কার বউ? আচ্ছা বাদ দাও, তোমার কার্টুন দেখতে হবে না, তুমি এখন ঘুমাবো দাও। না, আরে রে, আরে 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 ও দেখবো। আচ্ছা 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 ঠিক আছে থামো। আরে যায় আচ্ছা কান্দো না, বিপদে পড়ে গেলাম। ধরো কার্টুন বাই করে দাও। এই নাও। আমি নাচবো। নাচবা? তোমার না মাত্র কার্টুন বের করে দিলাম। আমি নাচবো, আমাকে গান বাই করে দাও। আমি কার্টুন দেখবো না। আরে রে, আমি বাইরে যাবো। আবার বাইরে গিয়ে লেগে শীতের মধ্যে। না আমি নাচবো। আচ্ছা ঠিক আছে, আসো চলো গান বের করে দিই। আমি বাইরে যাবো। আসো বাইরে আসো। চলো আমি করে নাও। তুলে নিবো মানে তুমি হাঁটতে পারো না? না, আরে রে উরি বাবা রে বাবা। লাগো এই রাত করে শীতের রাতে তুমি আমার কষ্ট করে এই জায়গায় নিয়ে এলে, আবার কি নাচ টাচ করতেছ? আমি এসব পারবো না, আমি মাল ডাকতে দেই। মা, এই মা, মা কই গেলা? না এই মা যে কোনে গেল না, এ তোমার নিয়ে আর পারি না। কি লেজে পুলান বিয়া করে দিল না, কি সময় কি কর লাগে কি সেই বুঝে না। এই মা, মা কি হইছে? কি হয়েছে মানে? এই দেখো তোমার বৌমা এখন বলে এই শীতের রাত্রে এখন বাইরে এনে আসবো, আমি কিছু করবো না, যা করো তুমি করো। আমার যেদিকে মন চায় আমি এদিকে গেলাম গা। আরে এটা কেমন কথা? আচ্ছা বৌমা তুমি নাচবা বেশ ভালো কথা, ঘরের ভিতরে নাচবা, তুমি বাইরে এসো কি লিগা? মানুষ দেখলে কি কইবো? হ্যাঁ আমি নাচবো। তুই নাচো না করছে কোটা? ভাইয়া তো মোবাইল নিয়ে গেছে। ভাইয়া মানে কোনটা ভাইয়া? ওইটা? হ্যাঁ, আরে ওটা ভাইয়া না, তোর জামাই, স্বামী হয় স্বামী। ওই তো এ তো মোবাইল নিয়ে গেছে। তাতে কি হইছে? গান কর। গান নাচা লাগে এমনি নাচবো, আবার গান লাগে নাকি? হ্যাঁ। হ্যাঁ? আমি গান টান পারি না। না আমার গান কর না, কোনো আমি আপু ফোন দিয়ে করে দিব। আরে মোর জ্বালা, তুমি নাচবা নাচো, কিন্তু আমি গান তো পারি না রে মা, গান আমি পারি না। তুমি যেমনে পারো এমনি নাচো, আবার শোনা মা, নাচো নাচো, কেমনে তুমি কেমনে নাচো? আর নাচো নাচো। আরে কান্দো না, কান লাগে নাচা বন্ধ হয়ে যাবো। নাচো তুমি নাচো। আরে তোমরা আমার কে? এই বাবা, আই পড়ে যাবো তো। ওরে বাবা রে, আমি পয়টা যে কোমরে ব্যথা বলছি, কোমরটা মনে ভাঙ্গাই গেল। আরে খুশি ঠেলা নাচে গো। ও মা গো, আমি পানি খাবো। কি খাবি? পানি। পানি? এই পানিটা কেমন আইনা কি খাইব নাকি? আমি আব্বুকে বলে দিই। ওই যে থাক, আর আব্বারে কইতে হইব না, আনতাছি মানি। এই নাও। আবার কি? চেয়ারে বসে খাবো। ওরে আমার লবাব জাতি রে, একটার পর একটা হুকুম করে, একসাথে কইতে পারে না। Oh my God. এই নাও। পাও টিপে দাও। কি? আমার পাও টিপে দাও। আল্লাহ গো, এবার পাও টিপাতে তৈব, হ্যাঁ? জেনে আমার পাও টিপবা, তা না তোমার পাও আমার টিপতে হইব, হ্যাঁ? আরে কি করলাম আমি? টাকার লোভে পোলারে বিয়ে
বিয়ে করে নিয়ে আইছি বড় লোক বাড়ির মাইয়া, তার জন্য আজকে আমার পাও টিপা দিতে হইতেছে। জেনে আমার পাও টিপবো তা না, ওর পাও আমার টিপতে হয়। দেখছো সারাফাত, এটা কোনো কাজ হইলো? হ্যাঁ, খালি এত লোভী, এটা আমার জানা ছিল না। লোভে পইরা ওইরকম একটা পিচি মেরে দিহানের বউ করে আনলো। আচ্ছা বলতো, এই মেয়ের কি বিয়ের বয়স হয়েছে? এই মেয়ে কি সংসার করতে পারবো? আরে ওই তো সংসারে ভাবই বুঝবো না, কিভাবে সংসার করবো? আর খালা যে এত বড় একটা কাজ করে ফেলাবো দিহানের সাথে, এটা কি আমরা ভাবতে পারছি? পরির সাথে যদি দিহানের বিয়ে হইতো, দিহান সুখী হইতো, ভালো মতো সংসারও করতে পারত। হইতে পারে পরি একটু গরিব, কিন্তু তাই বলে দেখ দিহানের জীবনটা নষ্ট হয়ে গেল না। শোন, দিহান যদি জোর করে পরিরে বিয়ে করতো, কিন্তু দিহানের মাই জীবনে পরিরে মাইনে নিত না, কারণ ওরা হলো গরিব। আর খালা টাকার লোভে এই ছোট্ট মায়ের লগে দিহানের বিয়ে দিল। যাকগে, তাদের ব্যাপার তারা বুঝতো। হ্যাঁ, এই দিহান, কিরে তুই কই যাস? তোর নাচকে বাসুর রাই? আরে রাখ তোর বাসুর রাই, ওই মেয়ে নাকি সংসার করা যায় নাকি? ওইটা তো পিচ্ছি মেয়া। আর তাছাড়া ওর কোনো কিছু বুঝে না, ওইগুলো পুরাবান। হ্যাঁ, আমার টাইনা টুইনা একদম শেষ করে ফেলাইছে। আমার টুপিগুলা ভালায়, চাদর চিরা ভালায়, যদি কার্টুন না দেই সেই জন্যে। আবার বাইরে এসে নেই শীতের মধ্যে নাচবার কই যাচ্ছ পছন্দ দিলে রাগ করে চলে আইছি। ওরই বা কি দোষ বল? মেয়েটা পিচ্ছি, এই সময় ও লেখাপড়া করবো, খেলাধুলা করবো। দেখ চাচা এটা কি করে ফেললো, লোভে পইরা তোর ওর সাথে বিয়ে দিল। দেখ, আমি এত কিছু জানি না, আমি পরিলে দেখা করতে চাইতেছি, তোরা থাক। আরে এই দেখছো? দিহান, নানি, এখন বলো আমি কি করব? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর দেখি ভালো বাড়িতে বিয়ে দেব, তুই সুখে থাকবি না। ওরে দিহান তুমি এইখানে আজকে না তোমার নতুন বউয়ের সাথে তোমার বাসরাত? আরে রাখো তোমার বাসরাত। ও কি বউ নাকি? ও হলো পোলাপান, ও কি ওইসব বুঝে নাকি? আর তাছাড়া বিয়ে শাদী সংসার এগুলো কি ওর মাথায় বুঝ হইছে? ও একটা বাচ্চা মানুষ, ওই যে নাচানাচি করতেছে, তারপরে কার্টুন দেখতেছে। আসলে ওর দোষ দেয় লাভ কি? সব দোষ তো আমার মার। দেওয়া পরি, আমার এই জায়গায় কিছু করার নাই, যা করার আমার মাই করছে। আমি তোমার এখনো ভালোবাসি। দাদু ভাই, আমি জানতাম যে তুমি আমার নাতির অনেক ভালোবাসো, কিন্তু মাঝখানে কাটা হইলো তোমার মা। তোমার মা অনেক লোভী, কিন্তু এই লোভের জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি? এই বুদ্ধি যদি কাজে লাগাও তাহলে অবশ্যই তোমাকে দুজনের হাত আমি এক করে দিতে পারবো। সত্যি? কোন তাহলে? এদিকে ঠিক আছে, আপনি তাহলে তাই করেন। ঠিক আছে, আমি আমার বাড়িতে যাইতেছি। তুমি যাও, আমি আইতাছি। সারিয়া সরেয়া, সরো সরেও পড়াই না গে ভালো করে করেছেন। আমি কি বুঝি পড়ছি কোনো সময়? রসই রসই, কি ব্যাপার? কি হয়েছে? তোর বউ আমার পড়াইতেছে। ভালো হয়েছে, বড় বড় সমস্যা কি? বড় রসু, এই ধ্যান হোসেন, কেমনটা লাগে? কি লোভটাই যে করছিলাম, কয়টা টেহার লোভে কি একটা মাইয়া নিয়ে এলাম। এ তো দেখতেছি সারা বাড়ি ঘর দিকে মাথায় তুলে রায়, আমার তো ঠিক মতো রাইতে ঘুম পাড়তেও দিব না। মামা তুমি ঘরে যাও। আমি যাবো না ঘরে, যে পড়া শেষ হবে সেটা আমি যাবো না। হ্যাঁ থাকো, তুমি থাকো, সারা রাত বের বাবা, সমস্যা নাই, তোমার পছন্দ তো। বড় বড় সমস্যা কি? তুমি কি আমার পক্ষে না? পক্ষে থাকুন কি বাগেরা, করো, সমস্যা কি? আমি তো তোমার পক্ষে আছি, পড়াও পড়াও। আচ্ছা তাহলে আমি একা করবো কে? বৌমা, আমি না, আমি যথেষ্ট শিক্ষিত, আমার পড়া লাগবে না, তুমি মারে পড়াও। পড়ো 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 পড়ো। জিগু দীর্ঘ হ বৌমা, এখন তো পড়ান লাগবই। লোভ করছিল না, অতি লোভে তাতি নষ্ট। মনে রাখো বুঝলে স্যার। আপনি তাহলে সেই মহিলা না? কি করলাম আমার কাছে পুলিশকে? আল্লাহ কই কাম নাই, ওই যে পুলিশ রে কও স্যার দেন। আচ্ছা, আপনি একজন মুরব্বী মানুষ হয়ে এই সামান্য কিছু টাকার লোভে একটা বাল্য বিবাহ দিলেন। আপনি আপনার বুক কিছু কাঁপলো না? আপনি কি মানুষ? এই মেয়েটার কি সংসার করা বয়স হয়েছে? এই মেয়েটা এখনো বই হাতে নিয়ে খেলাধুলা করতেছে, এটা বোঝা উচিত ছিল। শোনেন, টাকা পয়সা জীবনে সবকিছু না, এটা আপনার বোঝা উচিত ছিল। তা তো বুঝতেই পারছি, কিন্তু আপনার একটু ভুল কথা কইছে। আরে এটা তাঙ্গ বাড়ি মাইয়া। গো কইলো ডাকেরা, আমি কইছি, আমি উচ্চ গলায় কইতাছি, আমি কইছি কে বৌমা তুমি আমার কি করবা? হ্যাঁ স্যার, এই যে আমার বৌমা, হ্যাঁ
লোভের পাপ পাবে মৃত্যু। লোভ করছে, লোভ লোভ করে এই যে এই পিচ্চি মেয়েটারে বউ করে আছে। কোন এটা কোনো কথা? হ্যাঁ, এই যে দুজনরে খুব ভালোবাসে। আমার নাতনি কি দেখতে শুনতে কম নাকি? হ্যাঁ, হয়েছে, আপনাকে আর বলতে হবে না। আমি সব কিছু জেনেই তারপরে এখানে এসেছি। শুনুন, এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি মহিলা মানুষ, কাল সকাল হওয়ার আগেই এই মেয়েরে তার বাবার কাছে পৌঁছায় দিবেন। তা না হলে কোমরে রশি দিয়া হাতে না বইরা দিব, একবারে বাল্য বিবাহের মামলা দিয়ে দিব, সারা জীবন জেলে পয়সা মরবে। না না স্যার, আমার এই কাজ করতে হবে না। আমি মেয়েটার বাপের বাড়িতে পৌঁছাই দেবো ছয় সম্মানে। ঠিক আছে, তো তাই না, এলাকায় যদি কোনোদিন বাল্য বিবাহ হয় সেটাও আপনি কি করবেন? বাধা দিবেন। ভালো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনারও ধন্যবাদ। আমার প্ল্যানটা সাকসেসফুল। এই যে তাহলে বৌমা, স্যার হাত গ্যাগ করে দেওয়া যায় না? তুমি চুপ করো। তোমার কথা আমি বুঝি নাই। হ্যাঁ, আয় বাবা, চলো ঘরে চলো। বাবা আস। আরে যাবো মানে? এই, আমি তো স্যার হাত এক করি নাই। এই যে দেখি হাত কো, স্যার হাত এক করি। এই যে কইরা দিলাম। শোনেন, এই মেয়েকে তাদের বাসায় দিয়ে আসবেন এবং কি আজকে বা কালকে, আজকে তো হবে না, রাত হয়ে গেছে, কালকে আমরা দুজনে এই জায়গায় উপস্থিত থাকবো এবং কি আমাদের দুজনের কালকে এই জায়গায় বিয়ে হবে। হ্যাঁ, চলে গেছে। দেখছো? আপনি যা বুদ্ধি করলেন সেই বুদ্ধি হয়েছে। শোনো, এখন হয়তো বা তোমার মা মেনে নিতে পারেনি, কিন্তু 2-1 দিন পরে ঠিকই মেনে নেবে। তুমি ঠিকই বলছো।